গণসংযোগ করতে এসে দেখলাম এই এলাকার মানুষ তারা ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। বিগত 2018 সালে তারা বিপুল পরিমাণে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিল, ভোট দিতেও শুরু করেছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে 10টা-11টার মধ্যে তাদের ভোট বন্ধ হয়ে যায়। এই সময় যতগুলো ভোট তারা দিয়েছে সবই কেবলমাত্র ধানের শীষের প্রার্থীকে তারা দিয়েছিল। সেদিন তাদের পছন্দের প্রার্থী ছিল আমি, আর সেই সাথে তাদের পছন্দের প্রতীক ছিল ধানের শীষ। এই এলাকার উন্নয়নের জন্য তারা আশা করেছিল, কিন্তু তারা আশাহত হয়েছে, তাদের সেই কাজটি হয়নি। হায়না সরকার এই ভোটগুলো ছিনিয়ে নিয়ে তাদের প্রার্থীকে অবাঞ্ছিতভাবে তারা বিজয়ী ঘোষণা করে এমপি করেছিল। মানুষ দীর্ঘদিন থেকে সেই অপেক্ষা করছে যে আবার যদি তারা কোনো দিন সুযোগ পায়। আজকে অন্তর্বর্তী সরকার যেহেতু নির্বাচন দেওয়ার আশ্বাস দিয়েছে, সেই আশ্বাসে তারা ভর করে আবারও তারা বিপুলভাবে মহিলা, পুরুষ এবং সকল শ্রেণী পেশার ভোটারগণ ভোট কেন্দ্রে যে ভোট দেওয়ার জন্য আশ্বস্ত করছে। আমাকে তারা আশ্বাস দিচ্ছে যে বিগত দিনের যে বিফলতা সেটা ছাপিয়ে আমরা আগামী দিনে ধানের শীষের প্রার্থী হিসাবে যেহেতু আমরা আপনাকে পেয়েছি, তাই আপনাকে ভোট দিয়ে আমরা এমপি বানাতে চাই, আমাদের এলাকায় উন্নয়ন করতে চাই। আমার এই এলাকা সম্পর্কে যেটি মূল ধারণা আছে সেটি হলো কুড়িগ্রাম 4 আসনে রৌমারী, রাজীবপুর এবং চিলমারীবাসী এখানে নদী ভাঙ্গনের কবলে তারা অনেক দুর্ভোগ ভুগছে। সেই সাথে এখানে যোগাযোগ ব্যবস্থার অনেক আমূল পরিবর্তন প্রয়োজন। এমনকি এই পাখিউড়া বাজার থেকে যাতায়াতের জন্য এখানে কোমরভাঙ্গি ব্রিজ এবং খাজারঘাট ব্রিজটির অত্যন্ত প্রয়োজন। তো আল্লাহ চাই, আল্লাহ যদি আমাকে এই সুযোগ দেয়, এই এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে এমপি বানায়, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে আমি এই সমস্যার সমাধান ইনশাল্লাহ করব। সেই সাথে নদী ভাঙ্গন স্থায়ীভাবে যাতে প্রতিরোধ করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, এটার জন্য রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে সেই ব্রহ্মপুত্রের উৎসমুখে যদি আমরা বাঁধ সৃষ্টি করতে পারি, তাহলে এটি একটি স্থায়ী সমাধান করা সম্ভব। সেই সাথে এখানে শিক্ষার অব্যবস্থা রয়েছে। এখানে এলাকার মানুষ স্বাস্থ্যের সেবা পাচ্ছে না, স্বাস্থ্যসেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এখানকার যুবকেরা কাজের সুযোগ পাচ্ছে না। এখানে কোনো কল কারখানা, ইন্ডাস্ট্রি নেই। এখানে যদি সেগুলো সুযোগ সৃষ্টি করা যায়, তাহলে দেখা যাবে যে এই এলাকার যুবক শ্রেণীরা তাদের কাজের সংস্থান হবে। এইভাবে ধাপে ধাপে প্রতিটি স্টেজে আমাদের কাজ করতে হবে। তা আমরা আশা করি এই কুড়িগ্রাম 4 আসনটি একটি অবহেলিত এলাকা। এখানে মানুষের আকাঙ্ক্ষা আছে বিএনপিকে ভোট দিয়ে তারা এমপি বানাতে চায়। তাই আগামী নির্বাচনে আমি আকুল আহ্বান জানাবো, এই পাখিউড়াবাসীর মতো আপনারা সকল এলাকার থেকে ঐক্যবদ্ধ হন, এই বিএনপির পতাকা তলে একত্রিত হয়ে বিএনপির প্রার্থীকে আপনারা বিজয়ী করে আগামী দিনে সরকার গঠন করবার জন্য যেমন এমপি উপহার দেবেন, তেমনি এই এলাকার উন্নয়নের জন্য সেই সুযোগটি সৃষ্টি হবে। আর আমি যদি সেই সুযোগটি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় এবং আপনাদের ভোটে যদি হতে পারি, তাহলে একে একে ধাপে ধাপে এই মৌলিক চাহিদাগুলো আমি ইনশাল্লাহ আমার আন্তরিকতা দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমার শ্রম দিয়ে, আমার সময় দিয়ে আমি এগুলো বাস্তবায়ন করব। আল্লাহ